আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করলাম। বিকেলবেলা যেহেতু গাছগুলোর পানির প্রয়োজন, তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করি বিকেলবেলা গাছগুলোতে পানি দেওয়ার। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো, তো সবগুলো গাছই আমার পানি দেওয়া কমপ্লিট। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুঁইশাকের যে ডাঁটাগুলো আমি লাগিয়েছিলাম সেখান থেকে কিছু পাতা বের হয়েছে। তো আশা করি পুঁইশাকের আরও অনেক পাতা বের হবে ইনশাল্লাহ, তখন আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এদিকে মাহাদি অনেক দিন যাবৎ বলছিল যে পুডিং খাবে, তো ওর জন্য একদম সহজ উপায়ে আমি পুডিংটা তৈরি করে নিচ্ছি। তো সাথে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা শিখে নিতে পারেন। তো এই যে এখানে আমি দুধ ঠান্ডা করে নিয়েছি, আর যেরকম ঠান্ডা করেছি সেটা হচ্ছে যে যাতে নখ দিলে আঙুলটা দিলে যাতে হালকা কুসুম গরম লাগে, তো এরকমটা। তো এদিকে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি, আর তারপর তারপরে এখানে একটু চাকনি দিয়ে ছেঁকে নিলে পুডিংটা ভালো হয় আর কি, সুন্দর স্মুথ হয়। ডিম দুধ একসাথে আমি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম, আর মিশিয়ে নেওয়ার পর এদিকে চিনি দিতে ভুলে গিয়েছিলাম। তো দুধটার সাথে চেষ্টা করবেন চিনি মিক্সড করার। তো যাই হোক, কিছু করার নাই। তো এখন আমি আবার চিনি দিলাম ঠিক মতো। যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দিবেন, আর যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি অবশ্যই কম দিবেন। তো যাই হোক, আমি এই বাটিতে যেহেতু পুডিংটা বসাবো তাই অন্য বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে ক্যারামেল তৈরি করার জন্য আমি ননস্টিকের একটা প্যান নিয়েছি। আপনারা যে কোনো কড়াই নিলেই হবে, সমস্যা নেই। তো আমি আমার মন মতো চিনি দিয়ে দিলাম আর কি। তো ক্যারামেল তৈরি করার জন্য আপনারা আপনাদের মন মতো ক্যারামেল তৈরি করে নেবেন। তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখন বাটিতে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা ঠিক চেষ্টা করবেন এভাবে করার জন্য। আর এই যে এই পাতিলটা সাথে সাথে পানি দিয়ে পরিষ্কার করে ফেলবেন, তাহলে আর জমাট পেতে থাকবে না। আর এদিকে এই বাটিটা এখন আমি কি করবো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে পুরাটা যাতে চিনির ক্যারামেলটা যাতে বসে সেট করে নিব আর কি বাটিতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটা পাত্র নিয়েছি, ওই যে দেখতে পেলেন যেটাতে ক্যারামেল বসিয়েছিলাম। তো সেই ননস্টিকের প্যানটার মধ্যেই একটা নিচে আর কি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর পানি দিলাম। আর এদিকে আমি বাতাস করে ঠান্ডা করে নিয়েছি বাটিতে যেই ক্যারামেলটা থাকে সেটা। তারপরে দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এই পাত্রে বসিয়ে দিলাম। তো এখন চুলার আঁচটা কেমন থাকবে বলছি, একদম মিডিয়াম লো আছে থাকবে। আর এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর ফিরে এসেছি, আর এই যে দেখুন আমার পুডিং একদম তৈরি। তো এখন একটা চাকু দিয়ে সাইডটা আমি কেটে তারপর একটা প্লেটে আর কি নামিয়ে নেব। একদমই ইজিভাবে তৈরি করে ফেললাম এই পুডিংটা, দেখতেই পেলেন একদম সহজ, একদম কোনো ঝামেলা নেই। আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকমভাবে পুডিং তৈরি করার, আর আপনারা পরিবার সহ একসাথে পুডিং খেতে পারবেন। তো যাই হোক, এই যে দেখুন কি সুন্দর একদম গ্লেসি হয়েছে। তো রাতে অতটা বোঝা যাচ্ছে না, আসলে কিন্তু খুব মজা হয়েছিল, আর দেখতেও খুব লোভনীয় হয়েছে, তাই না? তো যাই হোক, আমার তো এখনই খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখন খাবো না। আর এটা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা হলে তারপর খাবো, সেটা খেতে ভালো লাগবে। আর এদিকে রাত হয়ে গিয়েছে, আর আমার আর কিছু আমি রান্না করি নাই। তো আপনাদের ভাইয়া এর মধ্যে নান রুটি নিয়ে এসেছিলো, আর সাথে আমার এই যে পছন্দের চিকেন চাপ। তো আমরা সবাই মিলে এই চিকেন চাপ আর নান রুটি এগুলো খেলাম, আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। তবে আরেকদিন যে চিকেন চাপটা এনেছিল সেইটা বেশি মজা ছিল, আজকে এটাও ভালো, মোটামুটি ভালো, খারাপ না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমার পাওনা আছে, তাই না? তো একটি লাইক আর কমেন্ট, এবং যদি পারেন তো একটি শেয়ার করে দিবেন অবশ্যই। তো যাই হোক, আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আমরা সবাই এখন খাবো, তাই এখন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। গাপুস গুপুস তো 2 গাল খেয়ে নিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।